आज से बस 3 दिन के बाद पश्चिम बंगाल में चुनाव होना है। प्रथम चरण का चुनाव 23 अप्रैल को होगा, जिसको लेकर लगातार जो प्रशासनिक तैयारी है वो जोरों पर है और पार्टी के जो कार्यकर्ता है, जो पार्टी के उम्मीदवार है, वो भी लगातार जनता के बीच जा रहे हैं, अपने समर्थन में वोट मांग रहे हैं। दूसरी तरफ जो चुनाव आयोग है पश्चिम बंगाल में चुनाव को शांतिपूर्ण माहौल में संपन्न कराने को लेकर हर तैयारी कर रहा है, यानी कोई कसर ना छूटे, जिसको लेकर चुनाव पश्चिम बंगाल में शांतिपूर्ण माहौल में संपन्न हो। बता दें, पश्चिम बंगाल में 2 चरणों में चुनाव होना है। पहला चरण 23 अप्रैल को होगा। आज से लगभग 3 दिन के बाद पश्चिम बंगाल में चुनाव होना है। इस वक्त हम फांसीदवा विधानसभा क्षेत्र में मौजूद है, जहां के उम्मीदवार टीएमसी के, जिसके पक्ष में एक जनसभा को संबोधित करने के लिए पश्चिम बंगाल के फिल्म के सुपरस्टार देव दीपक अधिकारी पहुंचे थे, जहां भारी संख्या में भीड़ पहुंचे थे उसे देखने के लिए। कि पश्चिम बंगाल में 2 चरणों में चुनाव होना है। पहला चरण का चुनाव 23 अप्रैल को होना है, जिसको लेकर यहाँ के जो उम्मीदवार है, टीएमसी के उम्मीदवार है रीना टिप्पू एक्का, जिसके समर्थन में आज एक जनसभा को संबोधित करने के लिए पश्चिम बंगाल के सुपरस्टार प्रसिद्ध देव दीपक अधिकारी यहाँ पहुंचे हुए थे। अब हमारे पीछे यहीं पे अभी सभा को संबोधित करके गए हैं। अभी इसमें देखने वाली बात है कि ये त्रिकोणीय मुकाबला है पश्चिम बंगाल में। यहाँ पर जो भाजपा के उम्मीदवार है, जो वर्तमान विधायक है मुर्मू, वो भी यहाँ से उठे हुए हैं, और जो कांग्रेस के हैं वो भी यहाँ से उठे हुए हैं। त्रिकोणीय मुकाबला यहाँ पर देखने को मिलता है। अब इसमें देखने वाली बात होगी कि जनता जनार्दन किस पर विश्वास करती है, आने वाले समय में देखा जाएगा। আমার মনে হয় যে যেই সরকার কথা দিয়ে কথা রাখে তারই জেতা উচিত। যেই সরকার ভোটের আগে যেই প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলো যদি রাখে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আমি আমার দল মমতা ব্যানার্জি মমতাদি 2011 থেকে এই রাজ্যে সরকারে এসেছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। আমাদের সরকার গত 15 বছর ধরে অনেক কাজ করেছে। আমি 2011 থেকে বলবো না, আমি 2021 এর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার মনে আছে যখন কোভিড জাস্ট একটু কন্ট্রোলে এলো, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, আমরা সবাই দলের কর্মীরা আমরা সবাই গ্রামে গ্রামে গিয়ে দলের হয়ে প্রচার করতে শুরু করলাম। দিদি আমাদেরকে বলেছিল এইবারে ভোটে যদি আমরা জিতি তাহলে আমরা প্রত্যেকটা মহিলাকে 500 টাকা করে দেবো। এটা আমাদের গ্রামে গ্রামে গিয়ে বলতে হবে। আমরা বিশ্বাস করেছিলাম এবং আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা বিধানসভায় গিয়ে আমরা প্রচার করেছিলাম এইবার যদি তৃণমূল কংগ্রেস আবার জিতে তাহলে 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। যেই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার। কারেক্ট। বিরোধী দল যখন বলেছিল না এই প্রকল্প ভাওতাবাজি, এটা সম্ভবই না, 500 টাকা করে বাংলার প্রত্যেকটা মহিলা যদি পায় তাহলে তো ব্যাংকই খালি হয়ে যাবে, কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রথমবার 200-র বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার 4 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল। এবার আপনারা বলুন, যে সরকার কথা দিয়ে কথা রাখে তারই তো জেতা উচিত, উচিত কিনা? যে কথা দিয়ে কথা রাখে আপনাদের সঙ্গে থাকে তারই তো জেতা উচিত, উচিত কিনা? এবার চলে আসি, অনেক গ্রামে অনেক পরিবার আছে যারা একটা সময় মেয়েদেরকে স্কুলে পাঠাতো না, কারণ অর্থ নেই বলে। সেখানে আমাদের নেত্রী দাঁড়িয়ে গেল, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। এবং কন্যাশ্রীর মতন প্রকল্প শুধু বাংলায় নয়, ভারতবর্ষ নয়, বিদেশ থেকে স্বীকৃতি পেয়েছে। এত সুন্দর একটা প্রকল্প আপনারা জানলে খুশিও হবেন, দুঃখও হবে। এই কন্যাশ্রীর মতন প্রকল্প খুশি কারণ হচ্ছে কি শুধুমাত্র বাংলায় আমাদের মুখ্যমন্ত্রীর জন্য চলছে, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যের এরকম কোনো প্রকল্প নেই। তাহলে আপনারা কাকে ভোট দেবেন? যে কথা দিয়ে কথা রাখে তাকে, যে আপনাদেরকে নিয়ে ভাবে তাকে, যে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে ভালো রাখে তাকে, না যে শুধু ভোটের সময় আসে, ভোট নেয়, চলে যায় তাকে। এবারে চলে আসি কি কি প্রকল্প বলবো, অনেকগুলো প্রকল্প আছে। চলো আরেকটা প্রকল্পের কথা বলি। অনেক গরিব মানুষ আছে যাদের মেয়ের বিয়ের জন্য ঠিক মতো অর্থ নেই বা টাকা পয়সা থাকে না বললেই হয়, যেমন তেমন করে বিয়ে দিয়ে দেয়। সেখানেও আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, রূপশ্রীর মতন প্রকল্প নিয়ে এসে 25,000 টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা পরিবারকে তার মেয়ের ভালো করে বিয়ে দেওয়ার জন্য। এই প্রকল্পটাও শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে, অন্য কোনো মুখ্যমন্ত্রী, অন্য কোনো দল, অন্য কোনো সরকার কোনোদিনও করতে পারেনি, শুধুমাত্র বাংলায় আমাদের মমতা ব্যানার্জি করতে পেরেছে। তাহলে আপনারা বলুন কাকে ভোটটা দেবেন? যারা কথা দিয়ে কথা রাখে তাকেই তো। এবারে চলে আসি, এখন প্রচুর গরম পড়েছে। এই গরমে বাচ্চারা পায়ে হেঁটে করে স্কুলে যাতে না যেতে হয়, কারণ অনেক স্কুল আছে যারা পায়ে হেঁটে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিটও লাগে। সেই স্কুলে যাতে এই গরমে পায়ে হেঁটে না যেতে হয়, সবুজ সাথীর মতো প্রকল্প নিয়ে এসেছে, যেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে, তাই তো? এই প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে, অন্য কোনো সরকার করতে পারেনি। তাহলে ভোটটা কাকে দেবেন?
অনেক পরিবার আছে যারা শরীর খারাপ হলে সরকারি হসপিটালে ডিপেন্ড থাকতে হয়, কখনো অপারেশন করতে গেলে ডেট পেতে কখনো 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস অব্দি টাইম লেগে যায়। তারা চাইলে বেসরকারি হসপিটাল মানে প্রাইভেট হসপিটালে যেতে পারে না, কারণ তাদের কাছে সেই অর্থ নেই, সেই টাকা নেই। সেইখানেও মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল। স্বাস্থ্য সাথী কার্ডের প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স করা হচ্ছে, যাতে গরিব মানুষ যদি ভগবান না করে যদি শরীর খারাপ হয়ে যায়, তারা চাইলে আজকের দিনে প্রাইভেট হসপিটাল